নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো কালকে তো তোমাদের কাছে একটা শর্ট ভিডিও দিলাম। কালকে আমি আমার বোনের বোবাতে গেলাম। আসলে বিয়ে হয়ে গেছিলো আগেই, সোমবারে বিয়ে গেলো। তো আমরা যেতে পারিনি, কারণ তোমরা তো সবাই জানো আমার বড় ছিল এক্সাম শুরু হয়ে গেছে। তো সেই জন্যে একটা দিনও বন্ধ থাকে না, প্রত্যেক দিনই স্কুল খোলা এবং পরীক্ষা এক্সাম, সেই জন্য আমরা যেতে পারিনি। তো এখানে বোবারটা এখানে বিশ্রামগঞ্জে হয়েছে শ্বশুরবাড়িতে। তো সেই জন্যই সেখানে একটু কাছে যেতে পারলাম। কোনো ভিডিও ঠিক মতো করতে পারলাম না, এখানে গিয়ে খুব গরম ছিল। আর আমরা শর্ট টাইমে গেলাম, আবার খাওয়া দাওয়া করে চলে আসলাম কিছু ফটো তুলে, কারণ বেশিক্ষণ থাকার আমাদের ইচ্ছে ছিল, কিন্তু ছেলের পরীক্ষার জন্য থাকতে পারেনি, চলে আসলাম। তো আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে বৃহস্পতিবার। 1 বছর হয়ে গেল দেখতে দেখতে। আজ আমার কাকুর বছরই শ্রাদ্ধ। তো আমি যেতে পারলাম না, কারণ আমার বড় ছেলে তো এক্সাম, আজকে এক্সাম আবার কালকেও এক্সাম সকালবেলা, সেই জন্য যেতে পারলাম না। খুব ইচ্ছে ছিল বছরের শ্রাদ্ধ যাওয়ার জন্য, কিন্তু কি করব, ছেলের এক্সামের জন্য যাওয়া হলো না। আবার এখন গেলাম, তারপরে কি আবার দুপুরে রাত্রেবেলা আবার আসবো, ছেলের পড়াশোনা ক্ষতি হবে, সেই জন্যই যেতে পারলাম না। কিন্তু খুব আগ্রহ ছিল। আমি যেতে পারিনি ঠিক আছে, কিন্তু আমার ছোট ছেলে ঈশান আর আমার হাজব্যান্ড গিয়েছে। সবাই কালকে বিয়েতে বোবাতে এসে সবাই বলল, সেই জন্য ওই গিয়েছে, ওকে পাঠালাম। একজন না একজন যেতে হয়। তো আমার বড় ছেলের জন্য আমি যেতে পারিনি এক্সামের জন্য। ওরও খুব ইচ্ছে ছিল, কারণ আমার কাকুর 1 বছরই শ্রাদ্ধ। ও কাকুর তো ছেলে নেই, বছর তো আর হবে না। তো এই বছরের শেষ আমার জ্যাঠাতো ভাই করছে। যদি যেতাম তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে পারতাম। গতবার যখন মারা গিয়েছিল তখন তোমাদের কাছে অনেক ভিডিও শেয়ার করেছিলাম, খুব কষ্টের ভিডিও। তো দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, খুব কষ্ট লাগছে, যেতে পারছি না। গেলে কতবার দেখতাম কিভাবে কি হচ্ছে। যাই হোক, কপালে নেই, কিছু করার নেই। সব কিছু যেন মঙ্গল মতন হয়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো জানি না, আজকে তো যেতে পারিনি, কালকে যাবো কিনা ঠিক নেই। কালকের বড় ছেলের এক্সাম, লাস্ট এক্সাম, এখনও বলতে পারছি না, কারণ ওয়েদারটাও খুব খারাপ থাকে, কখনো ভালো কখনো খারাপ, সেই জন্যই কোনো গ্যারান্টি নেই আমাদের। তো তোমরা সবাই কেমন আছো? যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমার পাশে থাকবে। তোমরা অনেকে বলছে এগুলি কেন বলছি তোমাদের কাছে, দেখো আমি প্রত্যেকদিন তোমাদের কাছে ভিডিও শেয়ার করি, আমার ডেইলি ভিডিও। তো কি ঘটছে আমার ফ্যামিলিতে বা আমার পরিবারে বা কোথায় কোথায় কী হচ্ছে সব তোমাদের কাছে শেয়ার করি। যখন খারাপটা শেয়ার করি, যখন ভালোটা শেয়ার করতে পারবো না কেন, অনেক সময় সুখের ভিডিও দিই, অনেক সময় দুঃখের ভিডিও দিই, সব কিছু মিলিয়েই একটা পরিবার। তো আমার পরিবারে যারা যারা আছো, যারা যারা চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের সবাইকে বলছি অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছো তাদেরকে সবাইকে বলছি অবশ্যই পাশে থাকবে। পাশে থাকতে আমার খুব ভালো লাগবে। ডেলি প্রত্যেকদিন যে ভিডিওগুলি যায় সবগুলি তোমার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। আজকে অনেক কাজে বাকি আছে, ছেলেও চলে এসেছে, বোধহয় বারান্দায় বসে আছে। তো টাটা বাই বাই। আমি একটু বাইরে গিয়েছিলাম, একজন আসলো, প্রত্যেক দিনই একজন না একজন আসে। তো একজনও ছলনা দেয়। আজকে এসেছে খয়েরপুর থেকে, জানি না উনি খারাপ বলেছেন না ভালো বলেছেন। উনি বলছেন উনি এটা করে মানে ভিক্ষা করেই খায়। তো যাই হোক, প্রত্যেকদিন একটা বিপদনাশিনী একটা যে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে নেয়, ওটা তো প্রত্যেকদিন হচ্ছে। এখন আবার নতুন নতুন কোথা থেকে জানি আসছে, উনি বলছেন ভিক্ষা করে খায়। তো যাই কী করবো বলো, না দিয়েও পারা যায় না, বয়স্ক লোক আসে, খারাপও লাগে। তো এখন দিয়ে আসলাম একজনকে, আর ছেলেও এসে গিয়েছে, এখন ভাত খাবো, স্নান করবো, তারপর পুজো দেবো। তো টাটা বাই বাই। নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সবাই তৈরি থাকবে। টাটা।